আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি ফরিদ আহমেদ সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমাদের এই টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারনেটে স্বাধীনভাবে কাজ করার একটা প্রফেশন। তো মূলত ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের কাজ, এমএস ওয়ার্ড থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া, প্রোগ্রামিং, বিভিন্ন হাজারো কাজ রয়েছে। তো অ্যাকচুয়ালি এই কাজগুলো উন্নত কান্ট্রিগুলো তাদের এই কাজের যে ভ্যালু রয়েছে সেটি বা এর যে রেট রয়েছে সেটি কমানোর জন্য তারা আউটসোর্সিং করে থাকে। আর সেসব ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এই সমস্ত দেশকে প্রেফারেন্স করে। কারণ হচ্ছে যে কাজের ভ্যালু ইউএসএ বা ইউকেতে যে রেট থাকে, ন্যাচারালি আমাদের এই সমস্ত কান্ট্রিতে কাজের রেট তুলনামূলক কম। তো আমাদের দেশে যদিও ফ্রিল্যান্সিং বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া, তারা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের প্রায় অনেকেই এই কাজ করে প্রচুর আর্ন করছে। তাদের একজন ঘরের যে হাউস ওয়াইফ সেও এই কাজ করে আর্ন করছে, একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আর্ন করছে। মূলত এই কাজের মাধ্যমে তারা তাদের রপ্তানি যে আয়ের যেটাকে বলে সেটার একটা বিশাল অংশ তারা এর মাধ্যমে পাচ্ছে। ইভেন আমাদের শুধু ইন্ডিয়া নয়, আমাদের বাংলাদেশেও অলরেডি অনেকেই ফ্রিল্যান্সিং করে প্রচুর আর্ন করছে। আমার জানা মতে এমন অনেক লোক আছে যারা ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক হাজার ডলারও আর্ন করছে। যাই হোক, তো ইন্টারনেটে এই ফ্রিল্যান্সিং পেশাটি মূলত আমাদের বাংলাদেশিদের জন্যও বিভিন্ন অনুকূল পরিবেশ থাকার কারণে এটি অনেকের কাছে একটি পছন্দনীয় পেশা হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের টিউটোরিয়ালের মূল প্রতিপাদ্য বিষয় এই ফ্রিল্যান্সিং। তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কী কী স্টেপ নিতে হবে, কোথায় কোথায় রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে আপনি আগাবেন, এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদেরকে প্রেজেন্ট করব। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার খুব বড় কোনো প্রোগ্রামার হতে হবে এমন নয়। আপনি যদি নর্মালি মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি রয়েছে সেটিও জানেন, এমএস ওয়ার্ড, এক্সেলও জানেন, নর্মাল ডাটা এন্ট্রিও করতে পারেন, এই ধরনের কাজও রয়েছে। অর্থাৎ এই সমস্ত সাইটে আমি যে সাইটটিতে বর্তমানে ওপেন করে বসে আছি সেটা হচ্ছে একটি সাইট, রেন্ট এ কোডার, একটি ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকে। তো এই সাইটে প্রতিনিয়ত হাজার হাজার কাজ প্রতিদিনই আসছে এবং এখানে $20 থেকে শুরু করে $50,000 কাজ রয়েছে। তো আপনি $20 দিয়ে শুরু করুন না, আপনি নর্মালি এমএস ওয়ার্ডের কাজ দিয়ে শুরু করুন না। আপনি যদি এমএস ওয়ার্ডের বা এক্সেলের একটা কাজ দিয়ে শুরু করতে পারেন, ছোট ছোট কাজ পাওয়া খুব ডিফিকাল্ট কিছু নয়। বড় বড় কাজের ক্ষেত্রে অনেক অনেক বিষয় জড়িত থাকে। তো ছোট ছোট কাজ, এই সমস্ত $20 কাজ, এমএস ওয়ার্ড, এক্সেলের কাজ, এগুলো করে আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন, তবে ক্লায়েন্ট আপনাকে যে একটা রেটিং দিবে আপনার পারফরমেন্স এভলিউশনের উপরে, সেই রেটিং আপনার জন্য একটা বড় পাওয়া। কারণ হচ্ছে যে এই রেটিংটা আপনার প্রোফাইলে এই সাইটে জমা থাকবে। তো সেক্ষেত্রে আপনার রেটিং যত বাড়বে, বড় বড় কাজ পাওয়ার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো ছোট কাজ দেওয়ার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং পেশায় আপনি আত্মনিয়োগ করতে পারেন। এবং মনে রাখতে হবে যে আপনি যদি বেশ কিছু কাজ আপনি অলরেডি করে ফেলতে পারেন কষ্ট করে, তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি প্রচুর কাজ করতে পারবেন। এবং আপনার আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে রেজিস্ট্রেশন এই সমস্ত সাইটে মূলত ফ্রি রেজিস্ট্রেশন করা হয়। আমি যেসব সাইট সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব সেটি অ্যাকচুয়ালি রিলায়েবল সাইট এবং আমরা নিজেরাও এতে ইনভলভ আছি। এই সমস্ত সাইটে আপনাকে কোনো ফি দিতে হবে না, জাস্ট আপনি রেজিস্ট্রেশন করবেন ফ্রি। এবং রেজিস্ট্রেশন করার পরে এই সমস্ত সাইট কাজ যদি আপনি পেয়ে যান এবং এই কাজ করার সময় তারা যখন পেমেন্ট করবে তখন তারা একটা নির্দিষ্ট 10% বা 15% ডিসকাউন্ট কেটে রাখবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, তা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা যারা ফ্রিল্যান্সিং করছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যায় যে হুট করেই কিন্তু তারা কাজ পেয়ে যায়নি। অন্তত 2-4টি বিট করেছে বিভিন্ন প্রজেক্টে এবং 2-1 মাস তার লেগেছে শুধু কাজ পেতেই। এরপরে হয়তো 2-4টি কাজ পাওয়ার পরে তার যে রেটিং হয়েছে
এরপরে তাকে আর কাজ পেতে বেগ পেতে হয়নি। তো মূলত এই বিষয়টি মনে রাখতে হবে যে ছোট কাজ পেতেও আপনাকে কম্পিটিশন ফেস করা লাগতে পারে। তো এই কারণে ছোট কাজের ক্ষেত্রেও আপনাকে ধৈর্যের সাথে আগাতে হবে। তো আমরা এই ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে এই সমস্ত সাইটে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করব, এবং সে সমস্ত প্রজেক্টে কীভাবে আপনি সহজে কাজ পেতে পারেন সে সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এই সমস্ত কাজ পাওয়ার পরে ক্লায়েন্টদের সাথে কীভাবে কমিউনিকেট করবেন, প্লাস এরপরে আপনার টাকাই বা কীভাবে পাবেন, এই টাকা কীভাবে আপনি উইথড্র করবেন, সে ডিটেলস আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। দেন এরপরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো হেল্প, আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দিব এ ব্যাপারে, বাই টেলিফোন, বাই মেইল, ফিজিক্যালি, সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আমরা পরবর্তী লেসনগুলো ভালো করে লক্ষ্য করব, দেন আমরা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমরা সেভাবেই প্রসিড হব। ধন্যবাদ সবাইকে।